नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। आमी सौमेन। बांगला शिक्षा इ पोर्टाले लगइन करार पर डैशबोर्डे जाওয়ার आगे একটা নোটিফিকেশন দেখাচ্ছে, অর্থাৎ কি কি কাজ করতে হবে এবং 2020 সেশনের জন্য কি কি কাজ আছে এবং 2021 সেশনে নতুন কি কি আসছে সেইগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বাংলা শিক্ষা ই পোর্টালে লগইন অনেকেই করতে জানেন। ইউডাইস কোডের সঙ্গে 32 এরপরে আপনার যে পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে, ড্যাশবোর্ডে কতগুলো ইনফরমেশন দেখাচ্ছে। প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড ইন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার আগে এই ডিটেলসগুলো সম্বন্ধে জেনে নিতে বলেছে, তারপর কোনো কাজ করতে বলেছে। তো আমরা প্রত্যেকটা পয়েন্ট জেনে নেব ভালোভাবে কি বলতে চেয়েছে। তো ফার্স্ট যে পয়েন্টটা, অপশন ফর স্টুডেন্ট অ্যাড এডিট বাল্ক আপলোড অ্যান্ড ট্রান্সফার ইন আউট ফর দ্য একাডেমিক সেশন 2020 আর নো লঙ্গার অ্যাভেলেবেল ইন দ্য সিস্টেম। অর্থাৎ 2020 সেশনের জন্য স্টুডেন্ট অ্যাড এডিট বাল্ক আপলোড এবং ট্রান্সফার ইন আউট অপশনটা কিন্তু আর বেশি দিন থাকবে না, অর্থাৎ হয়তো আর 5-6 দিন থাকবে, তারপরে কিন্তু অপশনগুলো তুলে নেবে। এর পরের পয়েন্ট যেটা বলেছে দেখুন ভালো করে, অপশন ফর স্টুডেন্ট অ্যাড এডিট বাল্ক আপলোড অ্যান্ড ট্রান্সফার ইন ফর দ্য একাডেমিক সেশন 2021 উইল বি অ্যাভেলেবেল ইন দ্য সিস্টেম ফ্রম 18/12/2020 অনওয়ার্ডস। অর্থাৎ 18ই ডিসেম্বরের পর থেকে 2021 সেশনের জন্য স্টুডেন্ট অ্যাড এডিট বাল্ক আপলোড বা ট্রান্সফার ইন এই কাজগুলো করতে পারবেন এবং এটা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে। তো প্রত্যেকটা কনসার্ন এসআই অফিস এটা জানিয়ে দিয়েছে, হয়তো 5-6 দিন টাইম দিতে পারে। তো 18 তারিখ থেকে 23 তারিখ বা আরও একটু বেশি হতে পারে। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ অর্থাৎ স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন অ্যাড এডিট বাল্ক আপলোড ট্রান্সফার ইন এই কাজগুলো কিন্তু করতে পারবেন 18ই ডিসেম্বরের পর থেকে। এরপরে বলেছে আপডেটিং স্কুল বেসিক ডিটেলস ফ্রম HY লগইন ইজ নট অ্যাভেলেবেল অ্যাট প্রেজেন্ট। ফর আপডেটিং স্কুল প্রোফাইল প্লিজ কন্ট্যাক্ট কনসার্ন SIS। তো HY লগইন করে যাদের এখনও স্কুল বেসিক ডিটেলস আপডেট হয়নি তারা কিন্তু এই অপশানটার কাজ এখন করতে পারবেন না। করতে গেলে আপনাকে কনসার্ন SI অফিসে যোগাযোগ করতে হবে। এরপরে বলেছে promotion detention module related to the promotion detention of student from the academic session 2019 to the academic session 2020 is in under maintenance and the same module will be made available soon। তো 2019 সালের প্রমোশন ডিটেনশন যে অপশনটা এটা কিন্তু মেনটেন্স পর্যায়ে আছে এবং 2020 সালেরও এই প্রমোশন ডিটেনশন অপশনটা আর বেশি দিন থাকবে না, এটাও মেনটেন্স পর্যায়ে চলে যাবে। Promotion detention module related to the promotion detention of student from the academic session 2020 to the academic session 2020 will be implemented immediately। তো 2021 সালের যে প্রমোশন ডিটেনশন সেই অপশনটা ইমপ্লিমেন্ট করা হবে এবং তার কাজ চলছে অলরেডি। তো বিফোর স্টার্টিং অ্যাক্টিভিটিস 6 নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিফোর স্টার্টিং অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য প্রমোশন ডিটেনশন অফ স্টুডেন্ট from the academic session 2020 to the academic session 2021 following tasks need to be completed first। অর্থাৎ 2020 সালের যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ একটা যে নির্দেশিকা দিয়ে দিয়েছে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে প্রমোটেড করতে হবে বা যাদের রেখে দেওয়া তাদের ডিটেন করতে হবে। তো প্রমোট বা ডিটেন করার আগে নিচের যে পয়েন্টগুলো এগুলো ভালো করে জেনে নিন, তারপরে কিন্তু কাজগুলো করবেন। ফার্স্ট বলেছে হয়তো বাংলা শিক্ষা ই পোর্টালে অনেকেই স্টুডেন্টের ডিটেলস আপলোড করেছে কিন্তু এখনও হয়তো ইমেজ আপলোড করেনি, তাদের জন্য যেটা বলেছে আপলোড স্টুডেন্টস ইমেজ ইফ নট আপলোডেড আর্লিয়ার স্পেসিফাই দ্য রিজন ফর নট হ্যাভিং ইমেজ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট দ্য স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট ইমেজ এখনও আপলোড করেনি তাদেরকে স্পেসিফাই দ্য রিজন কারণটা জানাতে বলেছে এবং সেই স্টুডেন্টদেরকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিতে বলেছে যদি তার ইমেজ আপলোড না হয়। তো ডিঅ্যাক্টিভেট করবেন কিভাবে সেটা অনেকেই জানেন, একটা নতুন অপশন এসে গেছে বাংলা শিক্ষা ই পোর্টালে। তো সেই ডিঅ্যাক্টিভেশন অপশনটা আপনারা স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখতে পাবেন
এখানে দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখুন স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন অপশানটা এসে গেছে। এই স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন অপশানে ক্লিক করার পর স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেট কিভাবে করবেন এই নিয়ে সংক্ষেপে আমি বলে দিচ্ছি। বাংলা শিক্ষা ই পোর্টালের ড্যাশবোর্ডে স্টুডেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশনের মধ্যে স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন অপশানটা দিয়েছে। এই ডিঅ্যাক্টিভেশন অপশানে ক্লিক করার পর আপনার স্টুডেন্টের কোডটা দিতে হবে। কোডটা দেওয়ার পর সেই স্টুডেন্টটাকে কিন্তু ওর পাশে দেখাবে ডিঅ্যাক্টিভেট বলে, তো ওই স্টুডেন্টটাকে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো ডিঅ্যাক্টিভেট করার আগে একবার ভালো করে ভেবেচিন্তে কাজটা করবেন, কারণ একবার ডিঅ্যাক্টিভেট করে দিলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আর অ্যাক্টিভেট করতে পারবেন না, তখন আপনার এসআই বা ডিআই এর থ্রু দিয়ে কাজটা করতে হবে। কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য প্রমোশন ডিটেনশন ফ্রম দ্য একাডেমিক সেশন 2019 টু দ্য একাডেমিক সেশন 2020 এবং 2019 সাল থেকে 2020 সালে যে সকল প্রমোশন ডিটেনশন এখনও যারা করেননি তারা কিন্তু কাজটা কমপ্লিট করবেন, তাহলেই কিন্তু 2020 সালের যে প্রমোশন ডিটেনশন সেটা করতে পারবেন। অনেকেই করে নিয়েছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে যাদের বাকি আছে, বিশেষ করে কিছু প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও বাকি আছে, তাদের কাজগুলো কিন্তু 2019 সালের সেশনের যে কাজগুলো সেগুলো আগে কমপ্লিট করে নেবেন, তারপরেই কিন্তু আপনি 2020 সালের জন্য যে প্রমোশন ডিটেনশন সেটা করতে পারবেন। এবং স্টুডেন্টের বেসিক ডিটেলসে যে আপডেটস প্যারেন্টস নেম from update student basic details menu in USA login for the student whose father name and mother name are missing in the portal। তো যাদের হচ্ছে স্টুডেন্টের বেসিক ডিটেলসে প্যারেন্টস নেম মিস অর্থাৎ ফাদার নেম বা মাদার নেম আপডেট করা নেই, তাদের কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। ট্রান্সফার ইন উইল নট বি পসিবল ইফ দ্য জেন্ডার ইজ আদারওয়াইজ নট অ্যাডমিসেবল ইন দ্য কনসার্ন স্কুল, বয়েজ ইন গার্লস স্কুল অ্যান্ড গার্লস ইন বয়েজ স্কুল। Please update the gender of the student from the TC generating school using update student basic details। তো স্টুডেন্ট বেসিক ডিটেলসে অনেকের হচ্ছে জেন্ডার প্রবলেম আছে, স্টুডেন্টের যারা হয়তো বয়েজ স্টুডেন্ট সেখানে হয়তো জেন্ডার অনেকেই মিস করে গার্লস করে দিয়েছে বা গার্লস স্টুডেন্ট তাদের বয়েজ করে দিয়েছে, সেগুলো কিন্তু আপডেট করে নেবেন। প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, বা অল স্টুডেন্টটা ডাউনলোড করার পর অল স্টুডেন্টের লিস্ট ডাউনলোড করার পর প্রত্যেকটা চেক করে করে গার্লস এবং বয়েজ অর্থাৎ জেন্ডার যেগুলো এগুলো ঠিকঠাকভাবে চেক করে নেবেন, কারণ ট্রান্সফার সার্টিফিকেট একবার জেনারেট হয়ে গেলে সেই স্টুডেন্টটাকে কিন্তু আর কিছু করা যাবে না, সেই জন্যে জেন্ডার যে কারেকশন সেটা কিন্তু আগে ঠিকঠাকভাবে করে নেবেন। ট্রান্সফার ইন উইল নট বি পসিবল ইফ এনি প্রিভিয়াসলি ট্রান্সফার আউট স্টুডেন্ট রিমেনিং ড্রপ বক্স হুইচ প্যারেন্টস ডাটা ইজ নট আপডেটেড। যে সমস্ত স্টুডেন্টকে want to take admission any school, যে সমস্ত স্টুডেন্টকে হয়তো একবার ট্রান্সফার ইন করা হয়েছে ট্রান্সফার আউট করা হয়েছে, সেই স্টুডেন্টের কিন্তু যদি প্যারেন্টস ডেটা আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু তাকে অন্য স্কুলে ভর্তি করা যাবে না। সেই জন্যে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করার আগে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে গিয়ে তার প্যারেন্টসের ডেটাটা অবশ্যই আপডেট করবেন। For terminal class student may be transferred out through the promotion detention module. TC or SLC will be generated in bulk in any rectification needed in respect of any student after generating of TC. Please update the required field for the concerned student using update student basic details and regenerate the TC SLC. Then it will be available in corrected form. তো যাদের ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হয়তো হয়ে গেছে, কোনো কিছু ভুল আছে, তো তাদের হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেটটার কারেকশানের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু যে ফিল্ডটা আপডেট করার দরকার সেই ফিল্ডটা আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে গিয়ে কারেকশন করবেন, তারপরে আবার ঘুরে টিসি বা এসএলসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট জেনারেট করলে তবেই কিন্তু সেটা আপডেটেড হবে। ইন কেস অফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্লাস X students should be transferred out after processing through promotion detention module. School exam and board exam, in that case TC may be generated in PDF in bulk। তো ক্লাস 10 স্টুডেন্টের ক্ষেত্রে যাদের ট্রান্সফার আউট করা হয়েছে প্রমোশন ডিটেনশন মডিউলে, তাদের এক্সাম এবং বোর্ড এক্সামের রেজাল্ট আপডেট করা হয়েছে, তারপরেই কিন্তু সেটাকে বাল্ক PDF ডাউনলোড করা যেতে পারে আর কি, যেটা অনেকের ক্ষেত্রেই হয়ে গেছে। মডিউল ফর টেক্সট বুকস ডিস্ট্রিবিউশন ইন দ্য ইয়ার 2021 আন্ডার ইনসেন্টিভ মেনু উইল বি অ্যাভেলেবল শর্টলি। তো ইনসেন্টিভ মডিউলের মধ্যে
টেক্সট বুক ডিস্ট্রিবিউশন ইন দ্য ইয়ার 2021 এটা কিন্তু খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। All types of activity need to be performed very carefully. After finalization of data, it cannot be restored in previous state. HY will be responsible for finalization of wrong data. তো প্রত্যেকটা কাজ কিন্তু মনোযোগ সহকারে করবেন। ফাইনালাইজেশনের পর কোনো কাজ আর করা যাবে না, আগের কাজগুলো করা যাবে না। এর জন্য কিন্তু রেসপন্সিবল থাকে HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন। সেই জন্য প্রত্যেকটা কাজ ফাইনালাইজ করার আগে ভালো করে দেখে নেবেন, তারপরেই কিন্তু কাজটা করবেন। তো বাংলা শিক্ষা ই পোর্টালে যে ছোট্ট আপডেটটি এসেছিল সেই সম্বন্ধে আমি বিস্তারিত বললাম। এরকম যদি আর কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।